যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ডাইনিং টেবিলটা এখানে ছিল, ফ্রিজ ছিল এখানে, ভাত করলাম, ডাল আর ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। বাস, ঘড়িতে এখন বাজে, পটলের কথা তো মনেই নেই, পাশে ছিল। এতটুকু ডাল আছে, ধোয়া পাল্লা করতে আরো গুছিয়ে রাখছি কিছু। এবার মুরগিটা পরিষ্কার করা পালা। আপনারা সবাই জানেন নুদারের মডেল টেস্ট চলছে, তো কালকে যেহেতু পরীক্ষা নেই, তো আজকে ভাবছি বাচ্চাদের নিয়ে একটু রেস্টুরেন্টে যাব। বড় ছেলে, ছোট ছেলে আর নূরের আব্বুকে খুবই মিস করছি। তো আমি নুদারকে আর মাইশামণিকে নিয়েই মূলত যাচ্ছি রেস্টুরেন্টে। জুতো করি নেই। আমরা একটা সময় পরিবার সহ সবাই আসতাম, মোটামুটি প্রায়শই রেস্টুরেন্টে খেতাম। আজকে এতটাই ফাঁকা লাগছে, মনে হচ্ছে যে আমরা আসছি না নীরবতা পালন করছি। ছেলে মেয়েও কেমন যেন নির্জীব হয়ে আছে। আর হঠাৎ করে ফ্যামিলির মধ্যে এত একটা পরিবর্তন, আসলে সময় লাগবে, সব তো আর সহজে ঠিকঠাক হওয়ার না, একটু সময় তো দিতেই হয়। আমার সামনে যিনি বসে আছেন ইনি আমাদের সিকিউরিটি গার্ড, ওই আবুল আঙ্কেলকে নিয়ে আসছি সাথে করে। যেহেতু গ্রামের জায়গা, বুঝতেই পারছেন ফ্যামিলির সবাই একসাথে থাকি না, কোথাও যাওয়া মানে অনেক কানাঘোষা। তো যাই হোক, এত কানাঘোষা করার দরকার নেই। ডে ওয়ান থেকে আমার সাথে এমন হয়ে আসছে, আমি ইউজ টু। আউশ, আপনারা অনেকেই জানেন এর মধ্যে আমি ঢাকা শহর বাসা শিফট করেছি। তো সেখানে একটা জীবন আর গ্রামে একটা জীবন। আমি যদিও পারতাম যে কিছুই করার দরকার নেই, যেহেতু চলেই গিয়েছি, কিন্তু কি বলুন তো, দেখে আর ভালো লাগছে না। তো ভাবলাম সমস্তটা উঠোন সুন্দর করে ক্লিন করে নিব। আর এই যে এইখানে দেখুন কি পরিমাণ পাতা পড়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে সপ্তাহখানিক যে ঝাড়ুটা দেওয়া হয় না। মনে হচ্ছে কতদিন ধরে এইসব জায়গা ক্লিন করা হয় না। তো আমি এক সাইড থেকে গুছাচ্ছি, অন্য পাশ থেকে ঝাড়ু দিচ্ছি। আর প্রথমেই দেখেছেন আমি দোলনায় বসে বসে মুড়ি খেয়ে নিয়েছি। আসলে চা বিস্কিট খাওয়া, মুড়ি খাওয়া সকাল ভোরে দোলনাতে বসে, এটা আমার অনেক পছন্দের। কখনো বা নিচে বসে খাই, আবার কখনো ছাদের উপরে বাগানে বসে বসে খাই। আমার ভীষণ ভালো লাগে গ্রামের যে ছোঁয়া, সেটা বরাবরই আমাকে টানে। যারা এখনও অবধি আছেন আমার ভিডিও দেখছেন, তার মানে নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে। আর আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, তাহলে ব্লগ ভিডিও যারা পছন্দ করেন তাদের জন্য মূলত ভালো হবে। কিছুদিন আগে কলকাতার এক দিদি আমাকে বলেছেন, দিদি বলবো না, ছোট বোনই বলা যায়, ও আমার থেকে বয়সে অনেক ছোট হবে। ও আমাকে বলছিল যে আমার সাবলীল ভাষা তার পছন্দ। আসলে ভালো লাগা এক অদ্ভুত জিনিস, কার যে কখন কি ভালো লাগে বলা মুশকিল। হয়তো আমার গ্রামীণ এই ছোট জীবন, সাদামাটা জীবন তার ভালো লাগে। এই তো দেখছেন পেঁপেগুলো বেশ অনেক দিনই হয়ে গিয়েছে। সেদিন যখন মুদি দোকানে যাচ্ছি, এক আঙ্কেল আমাকে বলছে, তোর গাছের পেঁপেগুলো পেরে নিস, মানুষ নিয়ে যাবে, এখন হয়তো সময় এসেছে পাকার। ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ ভালো। প্রকৃতি প্রেমিক কয়জনই আছে দুনিয়াতে? হালকা সামথিং হয়েছে, পেকে যাবে, অনেকদিন হয়েছে না। এটা আছে, এগুলো থাকুক। আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন সবাইকে সব গুণ দেন না, আবার যাকে দেন অনেকটাই মনে হয় দেন। তো আমি তেমন গুণী না, আমি আসলে বেগুন, পোড়া বেগুন, অতটা গুণ আমার নেই। কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি আমার এই বাড়িটা একটু টিপটাপ করে রাখার জন্যে। আমার ভাই বোন থেকে সবার থেকে ছোট আমার বাড়ি, কিন্তু আমি সবসময় চেষ্টা রেখেছি সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্যে। আমার যে উঠোনটা এটা অনেকটাই অ্যাব্রো থ্যাব্রো, এর অবশ্য যথেষ্ট কারণ আছে। যখন আমার ছাদের দ্বিতীয় তলার কাজ করে নূরের আব্বু, তো লোকরা যখন চলে যেত কিছু সিমেন্ট বালু বা খোয়া সেগুলো রয়ে যেত, ওগুলাতেই মূলত অল্প অল্প করে আমি ঢালাইটা দিয়েছি। সেই জন্যই মূলত উঠোনটা এরকম অ্যাব্রো থ্যাব্রো। সিঁড়ি নিচ দিয়ে বেরোতে যেই জায়গাটা সামনের পোর্শনটাতে মাটি ছিল ফার্স্টে। আমার শ্বশুর তখন জীবিত ছিল, আমার বাসায় বেড়াতে আসে গ্রাম থেকে। উনি আসার পর খাওয়া দাওয়া করে দুপুরে যখন ভাত ঘুম দিয়েছিলেন এবং উঠতে সেই বিকাল হয়েছিল। আমার তেমন একটা কাজ ছিল না, বাচ্চারাও ছোট, ওদের খাইয়ে দিয়েই ওদেরও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবার সামনের জায়গাটা একটু ঢালাই করে দিই আমি। এই ধরুন 5 হাত কি 6 হাত হবে। আমার শ্বশুর ঘুম থেকে উঠে যখন এই অবস্থা দেখলো, আমাকে বলতেছে এইসব কখন করলে মিস্ত্রি নিয়ে। আমি ওনাকে বললাম, আব্বা আমি মিস্ত্রি নিয়ে করিনি, আমি নিজেই করেছি। আমার শ্বশুর বলল আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর কিন্তু সবসময় আমাকে খুবই লাইক করতো। অন্যদের বলতো নূরের মার মতো এটা করবি, নূরের মার মতো এটা করবি। আর এইটাই যেন সব থেকে বড় ভুল ছিল। আমার জীবনে অনেকেই আমার কাছের কিছু আছে যারা খুবই পছন্দ করে আমাকে, দেন ওরা যখন অন্যের কাছে আমার প্রশংসাটা করতে যায়, আমার কিছু রিলেটিভ সেটা আসলে সহজভাবে নিত না। আমি যখন এডিট করছি আমার এই পরিবেশটা দেখে আমি অনেক ব্যথিত। কী করে বুঝাবো আপনাদের আমার কষ্ট? ভীষণ পরিমাণ কষ্ট লাগে। আমার নিজের হাতে গুছানো সাজানো সংসার ছেড়ে আমি এখন ঢাকা শহরে ছোট্ট একটা বাসা ভাড়ায় আছি। এর কষ্টটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। কোথাও একটু ময়লা পড়লে আমার কেমন যেন লাগতো। সব ক্লিন করে সবসময় রাখতাম আমি। আর এখন কেমন আছে কে জানে? সিসি ক্যামেরায় শুধু মোবাইলে দেখি আর কষ্ট পাই, লুকিয়ে লুকিয়ে কাঁদি। আমি খুব একটা কাঁদতেও পারি না জানেন, কান্না করলে আমার ঠান্ডা লাগে। চোখের জল থেকে নাকের জল আগে বেরিয়ে যায়। শরীরে বেশিরভাগ সময়ই জ্বর থাকে, সর্দি তো আছেই, যাচ্ছেই না একদম। তো ভাবলাম কাঁচামরিচটা নিয়ে যাই, কামরাঙ্গা মরিচ, অনেকে বলেন বোম্বাই মরিচ, হোয়াটএভার একটা হলেই হয়। সেটা ভাত দিয়ে একদম চটকিয়ে খাবো ডাল নিয়ে সাথে। এই তো আমার জবা গাছ বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। আর ওই তো বারান্দাটা ফাঁকা, অনেকটাই গাছ ছিল, সেটা নিয়ে এসেছি ঢাকা শহরে। ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করার পর আমার বাসাটা কেমন লাগছে সবাই আমাকে বলবেন। আমার গ্রামের বাড়ি, ছোট্ট কিউটি পিউটি একটা বাড়ি। আর এখানে তো বৃষ্টি হয়েছিল, সেই সুবাদে শ্যাওলা জমে গিয়েছে। তবে এটা থাকবে না, ডে বাই ডে উঠে যাবে, একদম ফর্সা হয়ে যাবে। যখনই বৃষ্টি সিজন থাকে মানে বর্ষাকাল তখন এমন হয়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় সবটা। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও যারা দেখছেন ওদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।